হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো আলু পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল। প্রথমে পটলগুলোকে আমি সুন্দর মতো ছিলে নিয়েছি, উপরে যে পাতলা খোসাটা থাকে সেটা, তারপর এভাবে কেটে নিয়েছি। তারপর গাটা আমি একটু চিড়ে দিয়েছি যাতে মশলাগুলো খুব সুন্দর মতো ভিতরে ঢুকে যায় পটলের মধ্যে। আর এখানে নিয়েছি আমি রুই মাছ। মাছগুলোকে সুন্দর মতো পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে আমি মেখে রেখে দিব 10 মিনিট। আর এই গরমে এমন একটা তরকারি কিন্তু সবারই দরকার থাকে। আমি জানি আলু পটলের তরকারি সবাই রান্না করতে পারেন, কিন্তু তারপর আমি রেসিপিটি দিয়েছি নতুনদের উদ্দেশ্যে যাতে তাদের উপকারে আসে। আর এখন আমি 10 মিনিট পর মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। মাছ আমি সবসময় কম ভাজি। কম ভাজলে আমার কাছে মনে হয় যে যখন তরকারিটা রান্না করা হয় তখন তরকারির যে মশলাটা মাছের মধ্যে ঢুকে এবং মাছটা খেতে খুব টেস্ট হয়। আর পাশাপাশি আমি এখন পটলগুলোকেও ভেজে নেব। পটল ভেজে রান্না করলে আমার কাছে বেশি মজা হয়। পটল আলু সবগুলো আমি ভেজে নেব। তো অলরেডি সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন মূল রান্নায় চলে যাব। এখানে কড়াই দিয়েছি, তারপর তেল, তারপর পেঁয়াজ ভেজে আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা সব কিছু দিয়ে মাছগুলোকে কষিয়ে নিচ্ছি। আর কষানোর পরে এই যে পটল ভেজে রেখেছিলাম সেই পটলগুলোকে আমি মাছের সাথে কষিয়ে নিচ্ছি, পটল আলু। আর এই তরকারিটি রান্না করতে কিন্তু বেশ কম সময় লাগে আর খেতে খুবই মজার হয়। তো আমি ঝোলের জন্য পানি দিয়েছি। আর এই যে তরকারিটা খুব সুন্দর মতো সেট হচ্ছে, দেখুন বড় বড় বলক উঠছে। তো ফাইনাল লুক, আমার রান্না একদম শেষ। রেসিপিটি কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। খোদা হাফেজ।